প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এক অসাধারণ নৈসর্গিক ছবি। কখনো সবুজ, কখনো সোনালী, আবার কখনো নিস্তব্ধ প্লাবিত রূপালী, যার নাম চর খেয়ার আলগা। এই চর শুধু একটি বসতি নয়, এ এক জীবন সংগ্রাম, এক আশার গল্প, এক নৈসর্গিক সৌন্দর্যের বুকে জন্ম নেওয়া মানুষের বাস্তব জীবন। প্রকৃতি এখানে কঠোর, তবুও উদার, মানুষ এখানে দরিদ্র, তবুও মন মানসে ধনী। ঠিক এই গ্রাম যেন ফিরে যায় পুরনো জীবনের, পুরনো বাংলার স্মৃতিতে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে খেয়ার আগলার বাস্তব চিত্রই আপনাদের দেখাতে নিয়ে এসেছি। তো আমরা যাত্রাপুর হাট থেকে জাস্ট এই নৌকাটাতেই উঠছি, এই নৌকা থেকে যাচ্ছি খেয়ার আলগা। তো এদিকে হচ্ছে যাত্রাপুর হাট, আর যাত্রাপুর হাট থেকে প্রায় আধা ঘন্টায় আমরা এই যে খেয়ার আলগার থেকে আসছি। তো আজকে আমরা ওই খেয়ার আলগাতেই থাকবো এবং ঘুরে ঘুরে দেখাবো খেয়ার আলগার মানুষের চাপিত জীবন। আসসালামু আলাইকুম। তো আপনাদের ওই চরে কতদিন থেকে থাকেন আপনি? 5 বছর থেকে। তো ওই চরটা উঠছে কতদিন থেকে? 10 বছরের মতো। 10 বছরের মতো। কুড়িগ্রামের যাত্রাপুর হাট থেকে নৌকাতে চড়ে ব্রহ্মপুত্রের বিশালতা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি চর খেয়ার আলগার দিকে। ওই দূরে ভাসছে এক টুকরো চর, যেখানে আমাদের গন্তব্য। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, আর আমরা আরেকটু পরেই পৌঁছে যাব খেয়ার আলগা চরে। এই নৌকা থেকে এই যে খেয়ার আলগা নামলাম, আর এই নদীর সাথেই আমরা খেয়ার আলগার ভিতরে যাব। ভোর হতেই চরের জীবন সংগ্রাম শুরু। হালকা কুয়াশার আস্তরণ ভেদ করে উকি দেয় সূর্য, ছড়িয়ে পড়ে রোদের লুকোচুরি, পাখির কলরব আর নদীর ঢেউয়ের টুপটাপ শব্দ মিলে তৈরি করে অপূর্ব এক সুর। বাচ্চারা মক্তবে, চাষিরা মাঠে, মায়েরা রান্নায়, কোনো কোনো বাবারা শিশুকে কোলে নিয়ে নদীর পারে। এভাবে শুরু হয় এই চরের সকাল। কি মনে মাদ্রাসা গেছো? মাদ্রাসার নাম কি? মাদ্রাসা। আবহমান বাংলার অনন্য রূপ এই খেয়ার আগলা গ্রামে। এই যে বাড়িটা, এই বাড়ি থেকে এই বাড়িটা দেখা যাচ্ছে, অথচ পাশাপাশি দুই বাড়িতে গেলে নৌকা ব্যবহার করতে হবে। এই গ্রামের সৌন্দর্যগুলো এরকমই, একদম অটুটভাবে ছবির মতো গেঁথে গেঁথে আছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ির মানুষজনদের যাপিত জীবন। এখানকার মানুষ সহজ সরল, শান্ত আর পরিশ্রমী। প্রতিদিন নতুন করে শুরু হয় সংগ্রামী জীবন। তাই তো এই বৃদ্ধ দাদুকে দেখুন, সাত সকালেই গরুর ঘাস তুলে নৌকাতে করে বাড়িতে যাচ্ছেন। হাটে যাবেন বলে গোপ ছাড়ছেন আরেক আঙ্কেল, নির্দিষ্ট সময়ে নৌকা ছাড়বে। তাই তো ঘাটে জমেছে অনেক ভিড়, সবাই হাটে যাবে বলে। তো আঙ্কেল, আপনি যাবেন নাকি? হ্যাঁ যাবো। এখন তো বৃষ্টি নামলো, কেমনে যাবেন? বৃষ্টি আমরা ছাতি কেনা লাগবে তো, ছাড়া আর কড়ি ভাই আমরা ছাতি রে বাবা। ওই দেখুন আরেকজনের কাম দেখুন, এই যে ভাত খাচ্ছে নৌকার মধ্যে। উনি খাবার খাচ্ছে কে? ও খাবার মানে নৌকা ফেল হয়ে যায়। ও আচ্ছা, দেখুন এটা হচ্ছে লাইন নৌকা, নির্দিষ্ট সময়ে যাবে। বাড়িতে খেয়ে আসতে গেলে যদি নৌকা আবার চলে যায়, এই জন্য উনি খাবার খাচ্ছে নৌকাতেই। তো দেখুন নদী পাড়ের দৃশ্যগুলো একদম অন্যরকম। এই যে বিস্তীর্ণ গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামের লোকজন সেই যাত্রাপুর হাটে যাবে যাদের মানে তাদের চাহিদা মেটানোর জন্য। তো এখানে এই নদী দিয়ে বিভিন্ন মানে দূর দূরান্ত চর থেকে এরকম নির্দিষ্ট সময়ে লাইন নৌকা আসে, আর এই লাইন নৌকাতেই সবাই যার যার মতো করে উঠে যায়। আঙ্কেলে যাবেন নাকি? আপনি যাবেন না? তো সবাই যেভাবে প্রতিদিন এখান থেকে নির্দিষ্ট সময় ছাড়ে নৌকা, আর কোনো নৌকা পাবেন না। আপনিও যাচ্ছেন? হ্যাঁ আমিও যাচ্ছি। যাত্রাপুর কি কাজ? যাত্রাপুর অফিস যাব। অফিসে? কুড়িগ্রামে। ও মানে হাটের দিন ছাড়াও যাইতে হয় সবাইকে অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে। এগুলো হচ্ছে নদী পাড়ের ঘোড়া। আর নদী পাড়ে বিশেষ করে জানেন যে বর্ষার সময় সব জায়গাতেই পানি থাকে, তাই দেখুন এগুলো মানিয়ে নিয়েছে যে পানির মধ্যে থেকেও ঘাস খাইতে হবে। তাই দেখুন এই ঘোড়াটা বাজগোজ করছে না, পানির ঘাসও খাচ্ছে।
এই চর ঘুরে ঘুরে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বাংলার এই নৈসর্গিক রূপ যেন সব সৌন্দর্যকে হার মানায়। কিন্তু এই চরের সৌন্দর্যর একটা স্থায়ী ভয়, নদী ভাঙন। নদী যখন রেগে যায় তখন ঘর বাড়ি ফসলি জমি সব গিলে ফেলে। তবুও চরবাসীর মনোবল ভাঙে না, তার নতুন করে চর বানায়, নতুন ঘর তোলে, নতুন জীবন গড়ে। আমার জীবনে আমি 15 বছর হয়েছে বাড়ি ওই বর্ডার সাথে একদম বর্ডার সাথে ঘর এই ঘর এখনো পড়ে রয়েছে, আজ 1 বছর ঘর পড়ে দিয়েছি। এখানে ওইখানে কয়েক ঘর আছে, ওইখানে কয়েক ঘর আছে, আবার অষ্টাশিতে কয়েক ঘর আছে, আবার ব্রিজের মাথায় কয়েক ঘর আছে। মাটি ভালো আছে, মানে এটা আবাদি জমি ছিল, এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙাতে আমাদের চরের মানুষ অসুবিধায় আছে। মানে নদী ভাঙার কারণে আপনারা অসচ্ছল। আবাসন না দিয়ে যদি আমাদের নদী ভাঙাটা যদি কাজ করে দিত সবচেয়ে ভালো হতো। মানে আবাসন না দিয়ে যদি নদী ভাঙার বন্ধ করে দিত তাহলে ভালো হতো, ব্যবস্থা করলে ভালো হইলে সবচেয়ে আমার গরিব মানুষের জন্য ওটা ভালো। বর্ষাকাল মনে করেন সমস্যা, এই যে বর্ষাকালে মনে করেন নদী ভাঙি অনেক সমস্যা, তখন বাড়িটা নাটানি অসুবিধা হয়ে যায়। আবাদি জমি এটা ভেঙে নিয়ে যাচ্ছে, তো ওনারা বলছে আবাসনের চেয়ে যদি এই নদী ভাঙনটা রোধ করা যাইতো তাহলে উপকার হতো না। তো ওই দিক দিয়ে আসতে দেখলাম যে কালাই ক্ষেত, কালাই বুনছে, কালাই ভাঙে যাচ্ছে। ওই কালাই ক্ষেত কার? কালাই ক্ষেত তো মনে করেন আমাদের, ওগুলো ভেঙে যাচ্ছে, ওগুলো ভেঙে যাচ্ছে, ওটা ক্ষতি হচ্ছে গরিব মানুষ, নদী পারে মানুষের। এটাই হচ্ছে দুঃখ সুখের। মেশিনটা আছে এখানে, এই সেলো মেশিনের প্রচলন দেখলাম, অনেক সেলো মেশিন। তো এখানে যে বিদ্যুৎ আছে, তারপরে মোটর না লাগায় সেলো মেশিন লাগায় কে? মাঝে মাঝে থাকে না, কারেন্ট থাকে না। অন্য এলাকার চেয়ে আমার কাছে কারেন্ট কম থাকে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে মানে চর এলাকায় কারেন্ট কম দেয়। একদিকে কারেন্টও কম থাকে, অন্যদিকে খেতে পানিও কম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই খেতে হ্যাঁ মানে দিনে 3 বেলা পানি দিয়ে পানি থাকে না। ওই জন্য ডিজেল চালিত এই যে সেলো ইঞ্জিন ব্যবহার করা হয়। এই যে মোটর দিয়ে পানি দেওয়া, সবচেয়ে মোটর দিয়ে পানি ভালো, ঠিক আছে, কিন্তু ডিজেল দাম বেশি না। আমাদের কারেন্ট তো ঠিক মতো পাই না আমরা, এই জন্য সবাই বেশি খরচ। যখন কারেন্ট এসে, যখন করোনা কারেন্ট এসে অথবা তখন দিই, কারেন্ট যাওয়ার পরে আবার মেশিন চালু করা লাগে আমাদের। তো বন্ধুরা, এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো তো পানির চাহিদা প্রচুর। এখন বর্ষা মৌসুম, তবুও কিন্তু এই যে সেলো মেশিন দিয়ে পানি দেওয়া লাগে, তাই না? তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে খেয়ার আলগাচরের এমনই একটি বাড়িতে এসেছি। এই বাড়িটা এই অত্যাধুনিক যুগকে হার মানিয়ে দিয়েছে। দেখুন, এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে থাকার ঘর। খড়কুটি দিয়ে একদম রং তুলি দিয়ে সাজানোর মতো সাজিয়ে যেন রেখেছে এই বাড়িটা। তো এই দেখুন, এই রান্নাঘরটা আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই, যে এখানে জাস্ট রান্নাই করা হয়, একটা চুলো আর কিছু নাই। আর এটা হচ্ছে, এই দেখুন, এনাদের যে আমরা যেটা বলি বাথরুম, ওয়াশরুম, মানে এখানেই সব টিবল পার। আর এটাই হচ্ছে থাকার ঘর। দেখুন থাকার ঘরের ভিতরটা। তো এই বাড়িটায় মানে একদম প্রাচীনতম বাড়ির মতো। দেখুন এই যে এটাকে বলে ল্যাম্পো, মানে দোয়াত, এই যে হেজাক রাখিয়ে রেখেছে, মানে। আর এই যে এটা দেখুন, এইখানে যে বাঁশের যে মাচাটা, র্যাক বলেন, এটা করে রেখেছে। আর এটা শুধু কাঠের। তো মানে সব কিছুই যেন ওল্ড, অত্যাধুনিক যুগে এসে এমন একটা বাড়ি পাবো মানে কখনো ভাবতেই পারি নাই। মানে সত্যি ভালো লাগলো। প্রায় 50 দশকের বাড়ির মতো এই বাড়িটা। নদী, মাটি, প্রকৃতি, এই সব মিলেই যেন গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এরকম একটা কুড়ে ঘর। এ যেন শিল্পীর রং তুলিতে আঁকা এক ঘর। মনে হচ্ছে এখানেই থেকে যায় জীবনের পর জীবন। খেয়ার আলগাচর, যেখানে নদী জীবন লিখে যায় তার নিজের মতো করে, আর মানুষ বাঁচতে শেখে প্রকৃতির ছায়, মাটির গন্ধে আর অসীম আশা নিয়ে। বন্ধুরা, বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।